আটা মাখা রয়েছে, ওটা দিয়ে দিদি ছেলেকে একটু পরোটা করে দিই, চা দিয়ে খেয়ে নেবে আর টিফিন কিনে খেয়ে দেবে। কারণ বেশি রুটি করতে পারছি না, হাতে প্রেজেন্ট সোলজারের ব্যথাটা মারাত্মক ব্যথা, ও চলছে আর কি ওইভাবেই। আজকে আর কিছু করবো না। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। দুদিন পর আবার ভিডিও অন করলাম। হ্যাঁ, কালকে ভিডিও করেছি, সেটা পাবে। ওটা কিছুই করা হয়নি, ভিডিও জাস্ট করে আর কি রেখে দেওয়া হয়েছে, এডিটিং ফেডিটিং কিছুই করা হয়নি। আর কালকে বিকেল সন্ধ্যা থেকে ভেবেছিলাম একবার বসে করে নেবো, তো আপনারা এসে তোদের সাথে কথা বলবো, তো ওরা গেছে অনেকটা রাত করে, আর কিছু করিনি, পরে করবো। আর অনেকদিন পর নিজেকে মনে হচ্ছে একটু ফ্রেশ, মানে কটা দিন এত শরীর খারাপ হয়েছিল না, আর মনে হচ্ছে যখন শরীর খারাপ যখন হয় তখন মানে কেউ তো আশেপাশে কেউ নেই, আমি খুব একা, এইরকম একটা যেন মানে মাথার মধ্যে চলে আসে। খুব কষ্ট পাই যখন শরীরটা, মারাত্মক শরীরটা খারাপ হয়েছিল। তো যাই হোক, কাল থেকে মোটামুটি ঠিকঠাকই ছিলাম। আজকে মোটামুটি ঠিকঠাক আছে। আনলাম না, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করি আর একদম সেই আগের মতন এনার্জি নিয়েই ভিডিওটা শুরু করি। চলো, চা বসবো, চাও কিছু অনেকটা করা আছে, কালকে বিকেলে চা করেছিলাম, চা ছিল। এখন আমার আর ছেলের তো হয়েই যাবে, পরে আবার করবো, আর পরোটা করে তারপরে চাটা গরম করবো। চলো আগে টিফিনটা করে নিই, চা দিয়ে পরোটা দিয়ে দিই। নিচে বিছানা ওঠানো হয়নি, নাও। চলো, 9:15 বাজে, ছেলে বেরিয়ে গেল অফিসে, ও পরোটা খেয়ে চলে গেছে, টিফিন টাকা দিয়ে দিয়েছি। আর এখানে পটল, কুমড়ো, আলু সব কাটা হয়ে গেছে আগেই, এটা কেটে নিয়েছি। এই একটা চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করব। আর অনেকগুলো লঙ্কা নিয়ে এসছে, পরশু দিনকে লঙ্কাগুলো ধুয়ে সে ওখানে রেখে দিয়েছিলাম, আর ঢোকায়ও নি, তো লঙ্কাটা ঠিকই আছে, একটু শুকিয়ে শুকিয়ে, তো এক গাদা লঙ্কা, ফ্রিজে কতগুলো লঙ্কা রয়েছে। আমি দেখলাম লঙ্কা, রসুন, লেবু সব দিয়ে একটা তেলের মধ্যে একটু আচার টাইপের করে রেখে দিই, নাহলে লঙ্কাটা নষ্ট হয়ে যায়, এগুলো কি ভাতে পাতে খাওয়া হয়ে যাবে। ওর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি কীভাবে করব। লেবুটা কম আছে, অর্ধেক লেবু ছিল, পরে আবার লেবু এনে কেটে ওইটার মধ্যে ডুবিয়ে দেবো। একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কা আর বেশ খানিকটা রসুন। এটা একটুখানি আঁচটা সিম করে তারপরে এটা নাড়ছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম লেবু, দিয়ে দেবো একটুখানি নুন, অল্প একটু হলুদ, এখানে দিয়েছি তোমার অল্প একটু জিরে আর পাঁচফোড়ন। ভাজা মশলা করা আছে, কিন্তু কি বলতো, ভাজা মশলাটা একদম পেস্ট করে রেখেছি ওটা, এটা একটু হালকা ক্র্যাশ করবো যাতে পুরোটা একদম মিহি না হয়। এটা ওই একটা ছোটো ইয়ে আছে, ওটার মধ্যে পেস্ট করে করে নেবো। চলো, এইভাবে একটুখানি ক্র্যাশ করে নিয়েছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। একটু ঠান্ডা হোক, তারপরে পাউডারটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটুখানি তেল দিয়ে দেবো। থাক, এখন আর ঢাকা দেবো না, আমার খুব তেলটাই হালকা হালকা গরম আছে, তো পরে ঢাকা দিয়ে দেবো। এটা হালকা গরম আছে, ওই জন্য চেপে ঢাকা দিলাম না, এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা হোক, তারপরে ছোটো রান্নাটা করে নিই। কি অবস্থা দেখো, ঘেমে নেই না, মনে হচ্ছে না এখন আর দাঁড়িয়ে রান্না করতে পারবো, শরীরটা অস্থির হচ্ছে। একটুখানি বসে নিই, বন্ধ করে দিলাম গ্যাস, একটু পরে করবো, শরীর অস্থির হচ্ছে, একটু বসে নিই। এটাই হচ্ছে, জানো তো, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকছি, কাজ করছি, আর বিশেষ করে এই গরমে রান্নাঘরে আগে একটু এসির হাওয়া খেয়ে নিই, বসে নিই, তারপরে করবো। ওই এক নাগারে কোনো কাজ করতে পারছি না, যার ফলে হচ্ছে কি বলতো, সেই জন্য ভিডিওটাও ঠিক করে করতে পারছি না, এত গরম লাগছে। চলো, 15 মিনিট সময় কাটিয়ে নিলাম। এই ঘরটা ঠান্ডা থাকে তো, বন্ধ করে রাখলে পরে মাঝে মধ্যে এসে পরে দিকে বসতে পারি, দেরি করলে আবার সে এইদিকে দেরি হয়ে যাবে। তাই এই তরকারিটাই করবো, কালকে রাত্রেবেলায় মাছ করেছি, মাছ তো রয়েছে, তরকারিটা করবো আর ভাত করবো ব্যাস। আর লাইটারগুলো কি যে হয়েছে, ঠিক করে চলছে না।
কটা পটল নামিয়ে রাখলাম, এটা কি করব পরে দেখাচ্ছি। গরমে রান্না করতে করতে সরি একটা জিনিস টেস্ট করে গেছি, ভিডিও করা হয়নি। এত গরম লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বেরোবো। ওই একটুখানি পটল ভেজে রেখে দিয়েছিলাম, তোমাদের দেখালাম। ওখানে খানিকটা চিংড়ি মাছও বোধহয় তোমাদের দেখালাম কিনা দেখিনি, ভিডিওটা পরে চেক করে নেবো। ওখানে অল্প চিংড়ি মাছ দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ, লঙ্কা আর রসুন একটু তেলে ভেজেছি, ওটাও ওইটার সাথেই দিয়েছি, ওটা দেখিয়েছি। ওটা দিয়ে ওইটাকে পেস্ট করেছি। পেস্ট করে এর আগে একটা ভিডিও করেছিলাম, এটা এর আগে একদিন বানিয়েছিলাম, দারুণ লেগেছিল খেতে। তো আমরা চিংড়ি মাছটা অনেকটা আছে, আর এই কুমড়ো আলু পটল দিয়ে করছি। এখানে তো কুমড়োটা আমাকেই শেষ করতে হবে, তো ওখানেও কিছুটা চিংড়ি মাছ দিয়েছি। তো ওইটা দিয়েই পুরো পেস্ট করলাম। পেস্ট করে এটাকে কালো জিরে, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু চিনি, এটা দিয়ে তোমার একদম যেরকম এই ধনে পাতা বাটা হয় সেরকমভাবে পাতলা বাটি বা ভর্তা বলো বা যাই বলো আর কি, সেটাই। আমি এটা না স্কিপ করে গেছি, মানে খেয়ালই ছিল না, ওটা পেস্ট করে ঢেলে দিয়েছি, পরে খেয়াল করলো, আরে দেখালাম না। তো তো ঠিক আছে, পরের দিন যখন করবো আর একবার তখন দেখিয়ে দেবো। বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে, প্রচণ্ড গরম লাগছে, পারা যাচ্ছে না গরমের জন্য। ওটা আমি যখন পেস্ট করবো ভাবছি, যেটাকে পেস্ট করবো তখন দেখিয়ে দেবো কী কী দিলাম, যে করার পরে খেয়াল করলো। আর বের হচ্ছি রান্নাঘর থেকে, ঠান্ডা জল খাচ্ছি। একটু পেঁয়াজ, লঙ্কা, আদার পেস্ট, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ইয়ে করলাম, সোমবার দিয়েছি। মশলাটা কষিয়ে সব দিয়ে দিলাম, কারণ সবটাই সেদ্ধ হতে হবে। কুমড়োটা তো একদমই হয়নি, সেদ্ধ হয়নি, সেটা সবটাই দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। চলো রান্না সব শেষ, মাছটা বার করিনি, খাবার সময় মাছটা মাইক্রোওভেনে গরম করে নেব। সব রাখা হলো, এখানে পুরো পরিষ্কার করে দিয়েছি। দুটো কড়াই টাকলি রয়েছে, পরে দুপুর করে আমার বাসন দেখবো, তখন বাঁচবো, এখন আর ইচ্ছে হচ্ছে না। এবার গিয়ে বসি আগে এডিটিংটা কমপ্লিট করি। আর এডিটিং কমপ্লিট করতে করতে সেই বেজে গেছে 11:30। বসে থাকলে এখন মোটামুটি প্রায় 11:30, 12টা। চলো 12টা, 11:15 বাজে। চান করে নিই, চান করে পুজো দিয়ে তারপরে একটু ফ্রি হবো। এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে, আর চান করে এসে তারপরে আপলোড করছি। চলো একটু ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যাই চান করতে। চান করে পুজো দেবো, এডিটিং কমপ্লিট হয়েছে, চান করে এসে তারপরে ভিডিও পোস্ট করছি। আচারটা এখানে রোদের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কি বলতো, বেশ রোদটা ভালো পাওয়া যায়, যার জন্য এই আচারগুলো মোটামুটি ঠিকঠাক মানে দিতে পারি। আর আগে যেখানে ছিলাম ওখানে রোদ একদম ছিল না, ঘরটা ঠান্ডা ছিল কিন্তু রোদ ছিল না। চলো বাজে শোয়া, এত করে কাপড় কাচলাম। পটল আর চিংড়ি যেটা বেটেছিলাম সেইটা, আর ওই সবজি করেছিলাম আলু কুমড়ো পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে, সেই সব লাঞ্চ শেষ করে নিই। আর এই বাটাটা আমি সকালবেলা একটুখানি করার পরে মুখে দিয়েছিলাম, দারুণ খেতে হয়েছে, বেশ ঝাল গরম ভাতে ভালো লাগবে খেতে। আর মাছ বার করে রেখেছি, মাছ আর খাবো না, এটা দিয়ে আমার খাওয়া যাবে। এই সবজিটা আমার ভীষণ ভালো লাগে খেতে আর কি। আর বের করে রেখেছি, যদি হয় তাহলে পরে নেবো, যদি এটা খাওয়ার পরে যদি ইচ্ছে হয় তবেই দিয়ে মাছ খাবো। আজ অনেকদিন পর একটু ঘুমিয়ে গেছিলাম, 3টে পর্যন্ত মোবাইলই দেখছিলাম, একটু ব্লগ হ্যান ত্যান এসব দেখছিলাম, দিয়ে দেখছি খুব ঘুম পাচ্ছে, দিয়ে শুয়ে পড়েছি, ঘুমিয়েও পড়েছি।
উঠেছি, হয়ে গেল 15 মিনিট হয়েছে উঠেছি। আচ্ছা, কৃষ্ণ গন্ধ বেরিয়েছে। পরে রোদে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে রোদে দিয়েছিলাম, বেশ সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। অনেক দিন পর আমি আজকে দুপুরবেলায় ঘুমালাম, কিছুতেই তো ঘুম আসে না, শুয়েই থাকি। আজকে মানে আসলে করে একটা ওষুধ দিয়েছে নতুন, ওই ওষুধটা খাচ্ছি, তো ওটা একটু ঘুমের টেন্ডেন্সি রয়েছে, ওই জন্যই ঘুমিয়ে পড়েছিলাম মনে হয়। চলো 5:30 বেজে গেছে। পুরো ঘর অন্ধকার করে বসে আছি। ছেলে এলো, এসে পরে চা খেলো, শরবত খেলো, বাথরুম গেল, তারপর চাটা খেয়ে বেরোলো। আমি আবার ড্রেস ছেড়েছিলাম, ভাবলাম আবার নিচে যাই, আর দূর আর ইচ্ছে করছে না যেতে। সব লাইট ফাইট অফ করে ওই ঘরটায় এত ঠান্ডা হাওয়াটা আসছে, এই সন্ধ্যেবেলা থেকে একদম মানে ভীষণ ঠান্ডা থাকে ঘর। আমি বললাম না, খাটে ওই শুয়ে শুয়েই মোবাইলেই দেখছিলাম। একটু ডাল করতে হবে, কারণ ছেলের জন্য কোনো রান্না করিনি সকালবেলায়। একটু মুসুরির ডাল, বেশি নেই, ও মুসুরির ডাল একটুখানি আছে, এটা করে নেবো, হয়ে যাবে। আর বললো ডিমের মামলেট করে দাও, কালকে ডিমের ঝোল করে দিয়েছিলাম মোবাইলকে, কালকে করেছিলাম না, পরশু দিন করেছিলাম, তো ডিমের মামলেট করে দেবো, সবজি টবজি খাবে না, ওই জন্য চিন্তা করছি এটাই। পোস্ত ছিল, পোস্ত করতে পারতাম, তো পোস্তটা কালকে করবো ভাবছি, আজকে আর করবো না। আর আলু সেদ্ধ দেবো, আগে ডালটা সেদ্ধ করে নিই, তারপর আলু সেদ্ধ করবো, কারণ সকালবেলা আলু পরোটা করে দেবো ওকে। সকালবেলায় বেটেছিলাম, কি বলে, পটলটা চিংড়িটা এর আগের দিন একদিন বেটেছিলাম, তো ওকে সোয়াবিন বাটা বলে খাইছিলাম। আজকেও দেখি খাই কিনা, মানে পটল দিয়ে ভাজলে পরে চিংড়ির অতটা থাকে না, সেই জন্য খেয়ে নিয়েছিল, জানি না আজকে খাবে কিনা। চলো একটু ডিমের মামলেটটা করে নিই, ভাবলাম ড্রেসটা ছেড়ে চান করে তারপরে করি, বললাম না একবারে খেয়ে দে তারপরে চান করবো। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে নিলাম ডাল। চলো, আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে, তোমাদের আর খাওয়া ডিনারটা আমরা দেখাইনি। ছেলের জন্য ডাল আর ডিমের মামলেট, আর আমি তো সকালে যেটা খেয়েছি সেটাই ছিল, তরকারিটা ছিল, আর ওই চিংড়ি মাছের বাটাটা ছিল, এটা দিয়ে খাওয়া হয়েছে। বাসন টাসন মাজা হয়ে গেছে, কড়াইটা রেখেছি, ওটা একটু পরে মাজছি একটুখানি। আর চলো, আমাদের ডিনার হয়ে গেছে, আমার আর ছেলের ডিনার হয়ে গেছে, ওর বাবাও ঢুকেছে এক্ষুনি। আর বাসন টাসন আবার সব মাজা হয়ে গেছে। ছেলেকে তো ওই ডাল আর ডিমের অমলেট দিয়ে দিয়েছিলাম, আর আমি তো সকালে যেটা খেয়েছিলাম সেটাই ছিল, ওটা দিয়েই খাওয়া হয়ে গেছে। ভাতটা আজকে অনেকটা হয়ে গেছে, ভাত অনেকটা পড়ে রয়েছে। চলো, ভিডিওটাও আমি এখানে এডিট করছি, বাজে 10:30। এবার ফ্রেশ হবো, চান টান করে ড্রেস ছাড়বো, তারপরে শুতে যাব। ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, দেখো, একটা মানুষ, যে কোনো মানুষই, যে কোনো ব্লগারই বলো, একটা ডেলি ব্লগই করুক আর যাই করুক না কেন, প্রত্যেকটা মানুষের কিন্তু অনেকটা পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যখন দেখছো, তোমরা অনেকে আছো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব না করেই তোমরা দেখছো, ঠিক আছে, তাও ভালো যে তোমরা সাবস্ক্রাইব না করে তোমরা ভিডিওটা দেখছো। কিন্তু যারা সাবস্ক্রাইব করছো তাদের কাছে মানে আমার রিকোয়েস্ট, তোমরা একটা বা দুটো ফুল ওয়াচ করবে, পুরো ভিডিওটা দেখবে, টেনে টেনে ভিডিওটা দেখে আমাদেরকে যে কাউকেই ওইভাবে কাউকে সাবস্ক্রাইব করো না। কারণ তুমি যখন হয়তো বাদ দিয়ে তুমি দেখে নিয়ে তুমি একটা সাবস্ক্রাইব করে দিলে, কিন্তু ওইটা কিন্তু একদিনের জন্য কি দুদিনের জন্য থাকে, সেই সাবস্ক্রাইবটা কিন্তু ইউটিউব থেকে উঠিয়ে দিচ্ছে। কারণ আমি ভিডিওটা দেখলাম না, ভিডিওটা ওয়াচ করলাম না, আমি সাবস্ক্রাইব বসিয়ে দিলাম কি লাইক করে দিলাম, সেই জায়গা থেকে কিন্তু এখন ইউটিউবে অনেক কিছু চেঞ্জ হয়েছে। যারা ভিডিওর এই ইউটিউবের মধ্যে রয়েছে তারা সবাই জানো কি চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে। তাই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি তোমরা সাবস্ক্রাইব করবে মনে করছো, তাহলে তোমরা ভিডিও আগে দুটো ফুল ভিডিও দেখো, দেখে তারপর সাবস্ক্রাইব করো। আর যদি তোমার মনে হয় যে না দেখবো না, তাহলে তুমি দেখো না, সাবস্ক্রাইব করার দরকার নেই, কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না। তোমাদের কাছে আমার
মানে রিকোয়েস্ট এটা। স্কিপ করে ভিডিও দেখো না, যত তোমরা স্কিপ করে ভিডিও দেখবে তত কিন্তু আমাদের রিচ ডাউন হবে। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিও ওয়াচ করো, তারপরে সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।